এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আশ্চর্য তো, আরে মেয়েটাকে হারিয়ে ফেললি, এটা কেমন কথা হলো? বিশ্বাস করুন, ও ঘরেই ছিল, ওই বাচ্চা দুটোর সঙ্গে খেলছিল, কিন্তু তারপর কি হলো জানেন? জাস্ট ভ্যানিশ হয়ে গেল, বুঝতে পেরেছেন? এই এখন কুমিরের কান্না কেঁদে কি হবে? হ্যাঁ, এর আগে তো আমার ছেলেটাকে খেয়েছো, এখন নিজের মেয়েটাকে খেলো, ওটা তো কমপ্লিট। আর এটা তো হওয়ারই ছিল। ও জামাই, জামাই বলছি কি, এই কালো ছায়া বাড়িতে থাকলে না বাড়ির অমঙ্গলই হবে। হ্যাঁ, দূর করো, দূর করো, একে এক্ষুনি দূর করো। এই ডাইনিকে কোনো বিশ্বাস নেই। হ্যাঁ, এই বাড়িতে থাকলে না আজ এর ঘাড় মটকাবে, কাল ওর ঘাড় মটকাবে। হ্যাঁ, মা তুমি কি বলছো? কি ওর মনের অবস্থাটা বুঝতে পারছো না একবার? এর মধ্যে ওকে এই সমস্ত কথা বলছো, ওকে ইচ্ছে করে এটা করেছে নাকি? চুপ করতে, বেশি দরদ দেখাতে আসিস না। আরে বাবা, এই ডাইনি আর এই মঞ্জু, এই দুটো শয়তান মিলে তো আমার ছেলেটাকে জেলে পাঠিয়েছে। আরে তোর ভাই, হ্যাঁ তপন তোর ভাই, এটা ভুলে যাস না। হ্যাঁ, ও কি ভুলবে না ভুলবে আমি জানি না, তবে আজ এই লাঠি দিয়ে ওর বাপের নামটা আমি ভুলিয়ে ছাড়বো। ডাইনি ধরেছে না? কি করছো? এই লাঠি দিয়ে আজকে আমি ডাইনি তাড়াবো। আপনি আমায় ভুল বুঝছেন। একদম ঠিক বুঝেছি, তুই আমার নাতনিটাকে খেয়েছিস। আমি ওর মা, আমার মেয়ে। একটা মা কখনো নিজের সন্তানকে এরকম করতে পারে না। পারে পারে, তুই করেছিস। আজকে তো ছাল চামড়া আমি চালাবো। দেখ তোকে আমি গেলে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। मुनिया, 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 বধূ নির্যাতনের জন্য কি কেস হয় আপনি জানেন? আজ যেই নোংরামোটা আপনি করতে যাচ্ছিলেন, জীবনে আর কোনোদিন যদি এই কাজটা করার কথা ভাবেন, তাহলে আপনার শালা এখন যেখানে আছে সেখানে আপনাকে আর আপনার সাথে যারা যারা সাথ দিচ্ছে তাদেরকে পাঠিয়ে দেব। সাবধান করে দিলাম। এই দেখো, আমি কি করেছি? আসলে বাচ্চাটাকে পাওয়া যাচ্ছিল না। পাওয়া যাচ্ছিল না কেন? হ্যাঁ, বাড়িতে এতগুলো লোক থাকতে 3টে বাচ্চা বাড়ি থেকে উধাও হয়ে গেল কি করে? এই দেখো, আমাকে কেন জিজ্ঞেস করছিস? আমি কি করে জানবো? আপনাকে তো জিজ্ঞেস করবো। এ বাড়ির মালিককে আপনি তো সব জায়গায় এটা প্রচার করে বেড়ান যে আপনি মালিক, আপনি মালিক। তাহলে প্রশ্নের উত্তরটাও আপনি দেবেন। মুনিয়া, এই মুনিয়া তুই কোথায় চলে গেছিলিস মা? আমাকে কেন বলে যাসনি? বল না মা, কোথায় চলে গেছিলিস বল। ও বাবা, বলছি তোমার হাতে কি হয়েছে গো? কেটে গেছে? তো মারামারি করে এলে বুঝি? কি হয়েছিল এখানে শুনতে পাওয়া গেল না? আমি তো একটা প্রশ্ন করছি, কি হয়েছিল এখানে? মুনিয়ার সাথে আরো দুটো বাচ্চা এখানে ছিল, গুন্ডারা বাড়িতে ঢুকে বাচ্চাগুলোকে তুলে নিয়ে চলে গেল, কারো চোখে পড়লো না সেটা? কি প্রশ্ন করছে উত্তর দিন। পড়েছে তো বটে, কিন্তু মুখে স্বীকার করা হচ্ছে না। এখানে নিশ্চয়ই এমন কেউ ছিল যার ডাক্তারকে বাঁচাতে পারলে লাভ হতো, আর সে এটাও জানতো যে মুনিয়া আমাদের একমাত্র দুর্বলতার জায়গা, তাই মুনিয়ার সাথে ওই দুটো বাচ্চাকেও তুলে নিয়ে গেছিল। সে যেই হোক, তাকে আড়াল করা যাবে না। কনস্টেবল মঞ্জু তাকে ছাড়বে না।
মঞ্জু, কাল তো তুই ফাটিয়ে দিয়েছিস। আমি সেই থেকে তোর জন্য অপেক্ষা করছি, ভাবছি কখন তুই আসবি আর তোকে জড়িয়ে ধরবো। কাল তোর জন্য এতগুলো মেয়ের জীবন বেঁচেছে, আমার যে কি ভালো লাগছে মঞ্জু। ভালো তো আমারও লাগছে, কিন্তু তোর খালি কিন্তু না রে রানী, আমার খুব ভয় লাগছে রে। বড়বাবু তো আমাকে রেজিগনেশন দিতে বলেছে। কাল রাতে কিভাবে কড়া গলায় বললেন সকালে থানায় এসে রিপোর্ট করো। আমার চাকরিটা যদি চলে যায়। কিচ্ছু হবে না মঞ্জু, থানায় এসে থেকে সবার সঙ্গে আমার কথা হয়েছে, সবাই তোর কাছে খুব খুশি মঞ্জু। আর এরপরও যদি বড়বাবু রাগারাগি করেন তাহলে আমরা সবাই মিলে ওনার সঙ্গে কথা বলবো। বড়বাবুকে নিজের ছাড়া কারোর কথা শোনেন না রে রানী, আমার ঠিক লাগছে না। আমার মনে হচ্ছে আজই এই থানায় শেষ দিন। যাই, শেষবারের মতো সবার টেবিলে চা জল দিই, প্রিন্টারে কালি ভরি। কোনো দরকার নেই। স্যার স্যার আমি হাত জোর করছি স্যার, দয়া করে আপনার চাকরিটাকে কেড়ে নেবেন না। বাবার একমাত্র এই স্মৃতিটাকে আমি বাঁচিয়ে রাখতে পেরেছি। এত কথা বলবে না। তুমি কি বাঁচিয়ে রাখতে পেরেছো কি পারোনি সেটা আমার জানা দরকার নেই। তোমার বাবার ফাইল চিনতে পারছো? শোনো মঞ্জু, তুমি আজ থেকে কারো টেবিলে চা জল দেবে না, প্রিন্টারে কালি ভরবে না। স্যার প্লিজ দয়া করে এরকম করবেন না। আমার চাকরিটা চলে গেলে। আমি থানার বড়বাবু, আমি না বলেছি মানে না। চা জল দেওয়া কোনো পুলিশের কাজ নয়। পুলিশ পুলিশের মতো কাজ করবে। মঞ্জু, তোমার বাবার মৃত্যুর পেছনে যে সত্যিটা লুকিয়ে আছে সেটা খুঁজে বার করার তোমাকে চান্স দিলাম। কি বললেন স্যার? যেটা শুনলে সেটাই বললাম। সুযোগটা কাজে লাগাও। ফাইলটা নাও। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ। এখনই গদগদ হওয়ার কিছু হয়নি। কেসের প্রমাণ যদি খুঁজে আনতে পারো তাহলে তোমার বাবার কেসের ফাইলটা আমি রিওপেন করব, নইলে নয়। দেখো কতদূর কি করতে পারো। আমি এই সুযোগটাই চাইছিলাম, এতেই হবে স্যার। আমি সব প্রমাণ করব, সব। থ্যাংক ইউ। না, ওটা কি বলে? লক আপ। তোমার ডিউটি এখন ওখানে। ওখানে যাও, ওদের সাথে আলাপ পরিচয় করো, একটু চা জলটা চাইলে দাও, লাঠির বাড়ি চাইলে সেটাও দাও, কিন্তু খুঁচিয়ে সত্যিটা বের করো।